Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Where for the stone কত সময় লাগবে স্টোনটা টু কভার দ্য লাস্ট মিটার অফ ইটস পাথ। ওপর থেকে ফেলছি, শেষ 1 মিটার পথ করতে কত সময় লাগবে। একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে, কিছু একটা সময় লেগেছে পড়তে, ওর কিছু একটা উচ্চতা আছে, হাইট এইচ। তো বলেছে লাস্ট যে 1 মিটার, এই লাস্ট 1 মিটার দূরত্বটা ওর কত সময় লেগেছে, এটাকে বললাম আমি T1 সময়। এটা তোমার কোয়েশ্চেন, ঠিক আছে। এবার এইচটা বলে দিয়েছে এখানে কত মিটার উপর থেকে পড়ছে, 19.6 মিটার, ঠিক আছে। 19.6 মিটার উপর থেকে পাথরের টুকরোটা পড়ছে নি, পড়তে পড়তে ঠিক যে 1 মিটার উপরে আছে সেখান থেকে আমাকে টাইমটাকে ক্যালকুলেট করতে হবে যে 1 মিটার উপর থেকে কত। হ্যাঁ, পুরোটা 19.6, তাহলে এইটুকু কত, এইটুকু 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 1 মিটার, তাহলে এই উপরের টুকু 18.6 মিটার, 1 মিটার বাদ, তাই তো। এইটুকু রাস্তা এসছে, এইটুকু রাস্তা হচ্ছে 18.6 মিটার, ঠিক আছে। এইটুকু হচ্ছে 1 মিটার। তাহলে এই 1 মিটার যেতে কত সময় লেগেছে এটা আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো প্রথমে আমি টোটালটা কত রাস্তা গেছে সেটা আগে বের করি, কত সময় লেগেছে। তাহলে উপর থেকে যখন একটা বস্তু পড়ে তখন জাস্ট আমি ফেলছি বস্তুটাকে, আমি ছুড়ছি না, ছেড়ে দিচ্ছি জাস্ট। তার মানে কি প্রথমে ভেলোসিটি কত ছিল, প্রথমে ভেলোসিটি 0 ছিল, তাহলে ইউটা 0। ফাইনাল ভেলোসিটি আমি জানি না কতটা রাস্তা গেছে, সেই ফাইনাল ভেলোসিটি আমি জানি না, মানে কতটা রাস্তা যাওয়ার পরে ফাইনাল ভেলোসিটি কত রাস্তা গেছে জানি, কতটা রাস্তা গেছে টোটাল, টোটাল এইচ কত, 19.6। এত রাস্তা টোটাল পড়েছে, মোট এত রাস্তা পড়েছে, তাতে আমার সময় লেগেছে আমি ধরলাম টি, পুরোটা যেতে টি সময় লেগেছে। তাহলে এটাকে ফর্মুলাটাকে আমি সাজাবো কি করে, সাজাবো এরকম ভাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 GS, এস জি, এখানে এটা, এখানে এটা অ্যাক্সেলারেশনটা জি হবে, কারণ অ্যাক্সেলারেশন এখন পৃথিবীর আন্ডারে যাবে। উপর থেকে যখনই ফেলবি, কোনো জিনিসকে আমরা ফেলবো তখন প্লাস জি, আর যদি উল্টো দিকে আমি ছুড়ি তাহলে মাইনাস জি, তাই তো ফর্মুলাটা। তাহলে এটা হবে ফর্মুলাটা, তাই তো। এস এর জায়গায় জিএস হয়ে যাবে, কেননা এখন গ্র্যাভিটি আন্ডারে অ্যাক্সেলারেশনটা ছিল। তো এখানে, এখানে এসটা কি, এখানে এসটাই হচ্ছে এইচ, কেননা দূরত্ব অতিক্রম করেছে মানে এইচ দূরত্ব, এইচ উচ্চতা উপর থেকে নিচে নেমেছে, ডিস্টেন্স। তাহলে এই ফর্মুলাটা হয়ে গেল ফাইনাল ভেলোসিটি জানি না, ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস 2 GH। এটা আরেকটা ফর্মুলা লিখতে পারি এখান থেকে, আরেকটা ফর্মুলা লিখতে পারি যে এইচ উচ্চতা কভার করেছে ইউটি প্লাস হাফ, এটা হয়ে গেল এখানে জিটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার জায়গায় হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে। এবং ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0 ছিল তাই জন্য এটা শূন্য, টিটা 0 না, ইউটা ইউ ইন্টু টি, ওই পুরো পুরো গুণফলটা শূন্য। তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এখন থেকে এটা মুখস্থ রাখবে যে ফ্রি ফল কোনো বস্তুর হলে, উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে সে কতটা দূরত্ব যায়, হাফ জিটি স্কোয়ার, এটা মুখস্থ রাখবে। তো এখন ডিরেক্ট আমি হাফ জিটি স্কোয়ারই লিখবো এরপর থেকে, উপর থেকে কোনো বস্তু যখন পড়বে। যদি ছোড়া হয় তাহলে হবে না, যদি উপর থেকে জাস্ট ফেলা হয় তাহলে, ফ্রি ফল যদি হয় কোনো বস্তু, কোয়েশ্চেনে দেওয়া থাকবে ফর ফ্রি ফল, ফ্রি ফলের ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার এটা হবে। তাহলে এখানে এইচটা আমি জানি কত, 19.6, এখানে হাফটা বসিয়ে দিই, জি এর ভ্যালু আমরা জানি 9.8 হয়, আর এখানে এসআই পদ্ধতিতে বসছি কারণ 19.6টা মিটারে আছে, ইন্টু টি স্কোয়ার, এখান থেকে আমি টি পেয়ে যাবো। তাহলে টিটা কত হবে, টি হবে 19.6 ইন্টু 2/9.8 তার রুট, তাই তো। তাহলে এটা হচ্ছে 9.8 এর ডাবল করলে দেখো 19.6 হয়, তাহলে 2 হবে, শুধু 2 সেকেন্ড, টোটাল টাইম লেগেছে 2 সেকেন্ড। ঠিক আছে, কিন্তু এটা তো আমার টোটাল টাইম তো আমাকে চাই না, মানে বলটা এখান থেকে এখানে পুরো পুরোপুরি এই উচ্চতা যেতে লেগেছে 2 সেকেন্ড সময়, ঠিক আছে। তাহলে তার আগের উচ্চতা পর্যন্ত যেতে কত সময় লেগেছে সেটা বার করি, মানে 18.6 পর্যন্ত যেতে কত সময় লেগেছে সেটা বার করি, পুরোটা যেতে লেগেছে 2 সেকেন্ড। 18.6 যেতে কত সময় লেগেছে সেটা আগে বার করি। তাহলে না, ফর্মুলা বসি আবার, আবার সেম ফর্মুলা, আবার কি ফর্মুলা, এবার উচ্চতার জায়গায় বসাবো 18.6, মানে ফর্মুলাটা আবার সেম, মানে এইচ ইকুয়ালস টু হাফ জি। এবার টি মানে কি, এখানে এটা নতুন টাইম আমি জানি না কত সময় লেগেছে, T1 স্কোয়ার লিখছি, ঠিক আছে। এইচ এর জায়গায় আমি H1 লিখলাম, তো H1টা আমরা জানি 1 মিটার কম, মানে এটা 18.6, হাফ জি হচ্ছে 9.8 ইন্টু T1 সময় লেগেছে আমি ধরছি,
t1 সময়টা অবশ্যই t2 মানে টোটাল t 2 সেকেন্ড থেকে কম সময়, তাই তো? মানে 2 সেকেন্ডে টোটাল রাস্তা গেছে। তাহলে এটা যদি আবার t1 বের করি তাহলে হবে 18.6 ইন্টু 2 বাই 9.8। এটা ক্যালকুলেটরে করতে রাস্তাটা তার 1 মিটার আগে পর্যন্ত এতটুকু যেতে যে সময় লেগেছে t1, আর এই পুরো যেতে সময় লেগেছে t। এবার পুরো যেতে সময় লেগেছিল 2 সেকেন্ড, আর এতটুকু যেতে সময় লেগেছে 1.94। তাহলে ওই 1 মিটার যেতে কত সময় লাগে? মাইনাস করে দেবো, মাইনাস করে দেবো। বুঝতে পারলাম? এইখান থেকে এতখানি যেতে লেগেছে t1 সময়, এতখানি যেতে লেগেছে t1 সময় 1.94, আর এই পুরোটা যেতে লেগেছে t সময়, সেটা কিনা 2 সেকেন্ড বেরিয়েছে, এখনই বের করেছি। তাহলে এইটুকু যেতে এইটুকু রাস্তা, হ্যাঁ এইটুকু রাস্তা যেতে কত লাগবে? তাহলে আমি বললাম না পয়েন্টের পর সবসময় 3-4টে ঘর নেবে। তোমার কাছে ক্যালকুলেটর আছে যেহেতু, সরকার তোমার কাছে চাইবে যে তুমি পয়েন্টের পরেও 3-4টে ঘর ব্যবহার করো। হ্যাঁ, শেষ লাস্ট 1 মিটার যেতেও সময় লেগেছে হচ্ছে 0.052 সেকেন্ড। আচ্ছা, তারপরে 17 নম্বরটা কি? Prove that path covered by a body projected vertically upward during the last second of its upward motion is equal to the path covered by a freely falling body during the first second of the downward motion। মানে ধরো h1, সেই রাস্তাটা সমান হবে বলেছে is equal to the path covered by a freely falling body during the first second of its downward motion। যদি এটা সমান হবে যদি আমি একটা ফ্রি ফলিং বডিকে উপর থেকে ফেলি নিচের দিকে, তাহলে উপর থেকে 1 সেকেন্ড মানে এক হ্যাঁ 1 সেকেন্ড সময় যতটা ও নিচের দিকে গেছে, এটা হচ্ছে শেষ শেষ নিচ থেকে, প্রথমটা হচ্ছে নিচ থেকে 1 সেকেন্ড উপরের দিকে, প্রথমটা হচ্ছে নিচ থেকে এই 1 সেকেন্ড উপরের দিকে, হ্যাঁ শেষ 1 সেকেন্ডে, আর পরেরটা হচ্ছে প্রথম 1 সেকেন্ড। দুটো সেম দূরত্ব অতিক্রম করবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, h ইকুয়ালস টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস জিটি স্কোয়ার, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ফর্মুলাটা মাইনাস উপরে ওঠার ক্ষেত্রে, আর উপরে ওঠার 1 সেকেন্ড আগে t-1 হবে, তখন u এটা t-1 মাইনাস হাফ জি t-1 স্কোয়ার, এটা হবে অ্যাকচুয়ালি। এবার আমাদের বিয়োগ করতে হবে দুটো থেকে। তাহলে t-1 মানে 1 সেকেন্ড আগে পর্যন্ত উচ্চতা, ধরো 1 সেকেন্ড আগে পর্যন্ত উচ্চতা এটা, তাহলে h মাইনাস h t-1, এটাই তো আমরা চাইছি। এটা হচ্ছে লিখে দিই ut মাইনাস হাফ জি টি স্কোয়ার, প্লাস থেকে মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস ইউ t-1 মাইনাস হচ্ছে প্লাস হাফ জি t-1 স্কোয়ার, এটা হচ্ছে। এবার ইউটি ইউটি এখান থেকে একটা ইউটি বেরোবে, তাহলে আচ্ছা ভেঙে দিয়ে হাফ, হ্যাঁ মাইনাস ইউটি মাইনাস হচ্ছে প্লাস ইউ প্লাস হাফ জি t-1 স্কোয়ার। অ্যাকচুয়ালি ফর্মুলাটা বেরোবে যেটা আমরা বললাম ডিরেক্ট, এটা তো তাই বোঝায় t-তম সেকেন্ডে, মানে আমরা যে আগের দিন বলেছিলাম যে 11তম সেকেন্ড মানে 10তম সেকেন্ড থেকে 11তম সেকেন্ড থেকে 10তম সেকেন্ডটা বাদ দিতে হবে। 11 সেকেন্ডে যত রাস্তা গেছে, হ্যাঁ 11 সেকেন্ড পর্যন্ত আমরা কতটা গেলাম, তার থেকে 10 সেকেন্ডে কতটা গেলাম বাদ দিয়ে দেবো, তাহলে 11তম সেকেন্ড। এখানেও তাই করছি, শেষ 1 সেকেন্ডে কতটা গেছে সেটাই তো বার করছি, লাস্ট 1 সেকেন্ডে কত গেছে, তাহলে ওটাই বেরোবে ডিরেক্ট অ্যাকচুয়ালি ফর্মুলা। তাহলে ইউ এটা যদি ভেঙে দিই, হ্যাঁ তাহলে মাইনাস হাফ জিটি, না এটাকে আমি করে দিচ্ছি ভেঙে দিই, হাফ জিটি স্কোয়ার, এটাকেও ভেঙে দিচ্ছি হাফ, এটা স্কোয়ার প্লাস 2ab যদি ভেঙে দিই, তাহলে এই হাফ জিটি স্কোয়ার এই হাফ জিটি স্কোয়ার কেটে মানে যে গুণ করে দেবো, তাহলে ইউ মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস প্লাস হাফ জি টি স্কোয়ার, শুধু একটাকেই গুণ করলাম, বাকিটাকে আমি প্লাস হাফ জি দিয়ে রেখে দিচ্ছি 1 মাইনাস 2t করে। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল ইউ মাইনাস কমন যদি নিই হাফ জি 2t-1, ফর্মুলাটাই বেরোলো আর কিছু না, তাই না? তাহলে এটাই হচ্ছে আমার 1 সেকেন্ডের ডিস্টেন্স, ডেল্টা এইচ বলে দিচ্ছি, এটা চেঞ্জ অফ ডিস্টেন্স ফর 1 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে উপর দিকে ওঠার সময়। নিচের দিকে নামার সময় ভেলোসিটি প্রথমে ইনিশিয়াল 0, তাহলে নিচের দিকে নামার সময় প্রথম 1 সেকেন্ড, ফার্স্ট 1 সেকেন্ড, তো সেটা কি হবে, সেটা যদি এইচ ড্যাশ বলি তাহলে সেটা হবে ইউটা 0, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে প্লাস হাফ জি টি কত 1 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে ইউটা 0, তাহলে হাফ জি
ইন্টু 1 স্কয়ার মানে শুধু হাফ জি। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। উপর থেকে নিচে নামার জন্য প্রথম এক সেকেন্ড যে কোনো বস্তুকে, যে কোনো বস্তু তার শেপ যেমনই হোক, সাইজ যেমনই হোক, তাকে যদি উপর থেকে আমি ছেড়ে দিই, 1 সেকেন্ড পর ও কতটা রাস্তা যাবে, জি/2 মানে 5 সেন্টিমিটার মতো। জি মানে কত, 9.8 মিটার, সেন্টিমিটার হচ্ছে মিটার, 9.8 মিটার, তাই তো জি। তাহলে ওটা হচ্ছে 4.9 বা 5 মিটারের মতো যাবে এখানে জিটি। এবার এটা কি হচ্ছিল, প্রথম গল্পটা উপর থেকে নিচ থেকে উপর দিকে উঠছিল, তাহলে মাইনাস জিটি। তাহলে এটা হচ্ছে মাইনাস জিটি। কিছু একটা ভেলোসিটি ছিল ইউ, উঠতে 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 শেষ 1 সেকেন্ড, তো তাহলে ভেলোসিটিটা 0 হয়ে গেছে ফাইনালি। তাহলে এখানে ভিটা ওটা যেটা উপরে উঠছে। উপরে উঠছে, এটা তো উপরে ওঠার জন্য করছিলাম। এই যে প্রথমটা তো উপরে ওঠার জন্য করছিলাম, এই যে ছবি উপরে উঠছে, শেষ 1 সেকেন্ডে তো ফাইনাল ভেলোসিটি তো 0ই হয়ে যাবে। কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাচ্ছে তখন কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, সেখান থেকে আস্তে আস্তে 0 হয়ে যাবে ফাইনালি। তাহলে এখানে সেটাই আমরা ইউজ করছি যে ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ইউটাই হচ্ছে জিটি। ইউ মাইনাস জিটি হচ্ছিল, তাহলে ইউটাই হচ্ছে এখানে জিটি। তাহলে এটাকে আমরা এখন ইউজ করবো। তাহলে এই কথাটা লিখতে হবে যে সিন্স ফর আপওয়ার্ড মোশন ফাইনাল ভেলোসিটি ইজ 0, দেয়ারফর বলে এটা লিখতে হবে v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে ইউ ইকুয়ালস টু জিটি, তাহলে এখানে যে আমাদের ইকুয়েশনটা এসেছে সেখানে আমাকে এটা বসিয়ে দিতে হবে, ইউ এর জায়গায় জিটি। তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস 1, এটা ছিল, এখানে ইউ এর জায়গায় এবার বসিয়ে দেবো জিটি। তাহলে হাফ জি, এটা দিয়ে গুণ করলে 2t মাইনাস মাইনাস প্লাস হাফ জি, তাহলে এটা 2 কেটে গেল, এটা জিটি হয়ে গেল, জিটি জিটি কেটে গেল, তাহলে হয়ে গেল শুধু হাফ জি ডেল্টা এইচ, যেটাই কিনা এইচ ড্যাশ এসেছিল রুট। অ্যাক্সেলারেশন বলছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন। তাহলে এত অ্যাক্সেলারেশন নিয়ে ছুটছে। রকেট ইজ ফায়ার্ড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন এত টু হোয়াট ম্যাক্সিমাম হাইট would the rocket rise if its fuel gets exhausted in 1 minute? 1 মিনিট পরে যদি সব তেল শেষ হয়ে যায় তাহলে ও কতটা উপরে উঠবে নিয়ে উঠছে, মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করে ভেলোসিটি বাড়াচ্ছে। প্রথমে যদি ভেলোসিটি 0 থাকে তাহলে 10 হয়ে যাবে, পরের মিনিটে 20 হয়ে যাবে, তারপরে মুহূর্তে 30 40 অ্যাক্সেলারেশন মানে তাই বোঝায়। প্রতি সেকেন্ডে কত ভেলোসিটি বাড়ছে, 10 করে বাড়ছে। প্রথমে যদি 0 থাকে তাহলে 10 হবে, পরের মুহূর্তে 20, পরের সেকেন্ডে 30, তারপরে 40, এরকম ভাবে বাড়ছে। এরকম ভাবে 1 মিনিট পর্যন্ত ও তেলটা খরচা করেছে, তারপরে তেলটা শেষ হয়ে গেছে, তারপরে ও ধরো এত পর্যন্ত রাস্তা উঠেছে, এরপরে ও কতটা আরো উপর দিকে উঠতে পারবে এটা জিজ্ঞেস করেন। তো আগে কতটা উঠেছে সেটাকে বার করো, মানে এই পয়েন্টে, যে পয়েন্টে তেল শেষ হয়ে গেছে সেই পয়েন্টে ওর ভেলোসিটি কত সেটা আমাকে বার করতে পারছি। তারপর থেকে তো ভেলোসিটি কমতে শুরু করবে, এই পয়েন্ট পর্যন্ত ও ধরো এই পয়েন্ট পর্যন্ত উঠেছে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত ওর ভেলোসিটি বাড়ছে। যে এই পয়েন্টে এসে তেল শেষ হয়ে গেল তারপর থেকে ওর ভেলোসিটি ভেলোসিটি কমতে থাকবে, ও উপর দিকে উঠতে থাকবে, ও উপর দিকে উঠতে থাকবে ঠিক, কিন্তু ওর ভেলোসিটি কমতে থাকবে। ভেলোসিটি কমতে 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 একটা সময় গিয়ে ভেলোসিটি 0 হয়ে যাবে। তার মানে প্রথমে ওর ভেলোসিটি 0 ছিল, সেখান থেকে ভেলোসিটি বাড়তে বাড়তে কিছু একটা ভেলোসিটি হলো এখানে, তারপরে এইটাকে ভেলোসিটিটা, ঠিক আছে। তাহলে এটাকে বলছি ভেলোসিটি 1, এটাকে বলছি ভেলোসিটি 2, এটাকে বলছি, ঠিক আছে। প্রথম ভেলোসিটি 0 ছিল, ওটাই তো রকেট উঠছে, ইনিশিয়াল ভেলোসিটি 0ই তো, আকাশের দিকে উঠছে, ওর তো 0ই ছিল, তারপরে তো আস্তে আস্তে তেল পড়াতে পড়াতে বাড়তে বাড়তে উঠে গেছে। তাহলে 1 মিনিট সময়ে ওই এই যে রাস্তাটাও ট্রাভেল করেছে এখান থেকে এতটা রাস্তা, সেটা কত সময়, টাইমটা হচ্ছে 1 মিনিট। 1 মিনিট ওর নিজের ভেলোসিটি বাড়িয়েছে, ঠিক আছে, 1 মিনিট ধরে। তাহলে কত ভেলোসিটি তো গিয়ে পৌঁছালো সেটাকে বার করতে, সেটা বার করা খুব ইজি। ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এটি, তাই তো। এবার টিটা এখানে 60 সেকেন্ড, এটা এখানে 10, তাই তো। আর v1টা এখানে 0, কেননা কিছুই ছিল না ভেলোসিটি, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে v2টা হচ্ছে 0 প্লাস 10 ইন্টু 60, দেবার বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। 600 মিটার পার সেকেন্ড ভেলোসিটি তৈরি হবে ওর যখন ওর তেল শেষ হয়ে যাবে। তো বার করতে বলেছে, হ্যাঁ কত কিলোমিটার উপরে উঠেছে 1 মিটার। আগে আমরা ওটা ওইখান থেকে ডিস্টেন্সে বেরিয়ে, তো ডিস্টেন্স ফর্মুলা কি, না ওরকম না, ডিস্টেন্সের ফর্মুলা কি, ভি স্কোয়ার। তাহলে এটা এই ভি স্কোয়ারটা কি হবে, এটা v3 স্কোয়ার হবে ফাইনাল ভেলোসিটি। এটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস, এখানে প্লাস হবে না অ্যাকচুয়ালি মাইনাস হবে, কারণ এবার কার আন্ডারে আসবে সঙ্গে সঙ্গে, এবার গ্র্যাভিটির আন্ডারে চলে আসবে। এতক্ষণ এর আন্ডারে ছিল কারণ ও নিজে অ্যাক্সেলারেশন দিচ্ছিল, এবার যে তেল শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে গ্র্যাভিটিকে টান দিবে, তাহলে গ্র্যাভিটি আন্ডারে, হ্যাঁ ও গ্র্যাভিটি উল্টো দিকে মুভ করছে, গ্র্যাভিটি উল্টো দিকে হয়ে যাচ্ছে। তাহলে -2 GS, তাই তো। এস মানে এখানে যতটা উচ্চতা গেছে মানে এইচ,
ঠিক আছে, তাহলে ফাইনাল ভেলোসিটি আলটিমেটলি তো 0 হয়ে যাবে। ইনিশিয়াল এখনই পেলাম 600 মাইনাস 2 9.8 ইন্টু এইচ, তাহলে এটা যা 3600 চারটে 0, তাই তো 9.8 ইন্টু এইচ, তো এটা ক্যালকুলেটর করলে কত আসবে? তাহলে এইচ ইকুয়ালস টু 34, ঠিক আছে, আমার দরকার নেই। তো এত মিটার, ঠিক আছে, এত মিটার, এটাকে যদি আমি কিলোমিটার কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ, তাই তো 1 2 3 মানে 18.36 কিলোমিটার। তাহলে এত কিলোমিটারও আরো উপরে 1000 দিয়ে ভাগ করলাম, মিটার ছিল 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এত কিলোমিটার, এটা 697 হয়ে যাবে। ব্র্যাকেট দিতে কতটা উঠেছে, তো যতটা জ্বালানি ছিল ততক্ষণ কতটা উঠেছে সেটা তো আমরা বার করি, সেটাকে বার করি। তো মনে করি যে প্রথম 1 মিনিটে, মানে প্রথম 1 মিনিটে তো জ্বালানি ছিল, তো প্রথম 1 মিনিটে উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ, আমি ধরে নিচ্ছি। তাহলে ক্যাপিটাল এইচ হচ্ছে আমার কাছে হচ্ছে V1T প্লাস হাফ এ টি স্কোয়ার, টি মানে এখানে 1 মিনিট, V1 হচ্ছে 0, তাহলে হাফ এ হচ্ছে আমার কাছে 10, টি হচ্ছে 60, তাহলে এত দূরত্ব প্রথমেই ও গেছে, তাহলে এটা 5, তাহলে 6 6 36 0 0 ইন্টু 5, তাহলে 36 গুণ 5 করলে কথা 5 দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করে, মানে 180, সরি 180, তারপরে আরো দুটো 0, এটা হবে, তাই তো 36 কে 5 দিয়ে গুণ করলে 180 হয়, আর দুটো 0, তার মানে এবার এটা কিলোমিটার ট্রান্সফার করবে, এটা মিটার, তার মানে হচ্ছে 18 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়ালি যতক্ষণ জ্বালানি ছিল ততক্ষণে যা রাস্তা গেছে, জ্বালানি যখন ছিল না তখন বেশি রাস্তা গেছে। প্রথম 1 মিনিটে গেছে 18 কিলোমিটার, যে জ্বালানি শেষ হয়ে গেছে তেল, তখন ও গেছে আরো 18.37 কিলোমিটার, তাই তো বেরিয়েছে। বুঝতে পেরেছো কি অদ্ভুত ব্যাপার, অ্যাক্সেলারেশন এতটাই সময় ওর সঙ্গে ছিল যে ওইরকম অদ্ভুত ব্যাপার দেখাচ্ছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এইচ প্লাস স্মল এইচ 18 প্লাস 18.37 ছিল, 18 মানে 36.37 কিলোমিটার। বেলুন মানে এখানে ফানুস টাইপের, ফানুসে করে মানুষ আকাশে ওড়ে না, হট এয়ার, ওইটার করে উপর দিকে উঠছে, তো উপর থেকে একটা পাথর নিচে ফেলে দেওয়া হলো। দেন দ্য বেলুন ইজ অ্যাট এ হাইট অফ 50.4 মিটার। যখন বেলুনটা মাটি থেকে 50.4 মিটার উপরে ছিল তখন বেলুনটা থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে। দ্য স্টোন রিচ অ্যাট গ্রাউন্ড আফটার 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে পাথরটা মাটিতে এসে ধাক্কা খেল নিচে। হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি অফ দ্য বেলুন ওয়েন দ্য স্টোন ওয়াজ ড্রপ, যখন পাথরটাকে ফেলা হয়েছিল তখন ওর গতিবেগ কত ছিল বেলুন, মানে মাটি থেকে কত উপরে আছে, 50.4 মিটার যখন উপরে আছে মাটি থেকে, তখন ও একটা স্টোন ফেলেছে উপর থেকে, বেলুন থেকে একটা স্টোন ও বাইরে ফেলে দিল। এবার বেলুনটা তো উপরে দিয়েছে, নিচে পড়তে টাইম লেগেছে 6 সেকেন্ড, বেলুন থেকে পাথরটা ফেলে দিলাম, এবার পাথরটা নিচে পড়তে 6 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এখানে একটা গল্প হবে, এটা হচ্ছে পাথরটা দুম করে নিচে পড়বে না, পাথরটার যা গতিবেগ আর বেলুনটার গতিবেগ সেম হবে। তুমি যদি ট্রেনে বসে থাকো, তোমার গতিবেগ আর ট্রেনের গতিবেগ তো সেম হবে। ট্রেন থেকে তুমি যদি ঝাঁপ মারো, তাহলে তোমার তুমি তুমি যে মুহূর্তে ট্রেন থেকে ঝাঁপ মারলে সেই মুহূর্তে দুজনের গতিবেগ সেম, ট্রেনের গতিবেগ আর তোমার গতিবেগ সেম। যেই মুহূর্তে তুমি ঝাঁপ মারলে তারপর থেকে তোমার গতিবেগ কমতে থাকে, তো কিছুটা সময়ের জন্য তো তোমার আর ট্রেনের গতিবেগ সমান থাকবে, তো পাথরটারও গতিবেগ কিছুটা সময়ের জন্য সমান থাকবে, তাই জন্য পাথরটা কিছুটা উপরে যাবে, তারপরে নিচে পড়বে। বুঝতে পেরেছো পাথরটার মোশন কেমন হবে? পাথরটার মোশন এরকম হবে, পাথরটা তো এরকম আছে, সেই ফেলা হলো এটাকে বাইরে, পাথরটা কিছুটা উপরে যাবে, উপরে গিয়ে তারপরে এরকম পড়বে, কারণ বেলুনটা উপর দিকে যেতে থাকছে তো। তুমিও যখন এই ধরো প্ল্যাটফর্ম, এই ধরো ট্রেন, তুমি ট্রেন থেকে ঝাঁপ মারলে, তুমি কি সোজাসুজি এই প্ল্যাটফর্মে পড়বে? তুমি ট্রেনটা যদি এদিকে যায়, তুমি এরকম ছিটকে এরকম সামনে দিকে পড়বে, মানে কিছুটা তুমি এগিয়ে যাবে, তো সেরকম পাথরটা পুরোপুরি দুম করে নিচে পড়বে না, ও কিছুটা এরকম উপরে গিয়ে তারপরে নামবে। তাহলে ট্রেনের গতির দিকে আমরা কিছুটা আগে এগিয়ে যাবো, তারপরে প্ল্যাটফর্মের দিকে গিয়ে পড়বো, তো সেটাই হবে এখানে। তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ, এইটুকু রাস্তায় গেলো, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো তো। এখানে তো কিছু একটা ভেলোসিটি ছিল, তো মনে করছি যে বেলুনটার লেখো, লেট লেট দ্য বেলুন has the velocity v at 50.4 meter from the ground, ঠিক আছে, মাটি থেকে 50.4 মিটার উপরে বেলুনটার ভি ভেলোসিটি ছিল, আমি ধরে নিচ্ছি। তাহলে পাথরটাকে যখন ফেললাম, পাথরটারও গতিবেগ ভি ভেলোসিটি আছে, এবার পাথরটার ভেলোসিটি আস্তে আস্তে কমবে, তাই তো। এটা এই দিকের উপরের দিকেও কিছুটা রাস্তা গেছে, এই সেম সময়ের মধ্যেও কিছুটা ভেলোসিটি, হ্যাঁ, তো কোন পাথরটার ভেলোসিটি হচ্ছে এইদিকে হচ্ছে আলটিমেটলি নিচের দিকে, মানে গ্র্যাভিটির দিকে, কিন্তু কিছুটা ও রাস্তা উপর দিয়ে গেছে। পাথরটা ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটা নেগেটিভ ছিল, কারণ ও উপর দিয়ে গেছে, কিন্তু ও পাথরটা আলটিমেটলি জি, পজিটিভ জি এর দিকে ডিরেকশনে গেছে।
তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা ইউটা হচ্ছে মাইনাস, এরকম ভাবে ভাবতে পারো। ইনিশিয়াল ভেলোসিটিটাই নেগেটিভ, কেননা উল্টো দিকে যাচ্ছে। ওর আলটিমেটলি ও ফাইনালি নিচে দিয়ে গেছে, কিন্তু ওর ইনিশিয়াল ভেলোসিটিটা মাইনাস ছিল, কেন ইনিশিয়ালি উপর দিয়ে গেছে, কিন্তু কিছুটা রাস্তা উপর দিয়ে গেছে। তো এইভাবে যদি আমি ভাবি, তাহলে এটা হবে যে টোটাল রাস্তা কভার করেছে 15.4 ইকুয়ালস টু মাইনাস ভি টি হচ্ছে 6 সেকেন্ড প্লাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু 6 স্কোয়ার। তাহলে এদিক থেকে এদিকে চলে গেলো 6 ভি প্লাস 50.4 ইকুয়ালস টু, এটা হলো 4.9, 36 গুণ 4.9 কত হচ্ছে দেখো, 6 ভি ইকুয়ালস টু 36 ইন্টু 4.9 মাইনাস 50.4 বাই, এখানে গ্রাফিকে যদি আমি এটাকে বোঝাই 21 আসছে পুরোপুরি করে, 21 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি। তার মানে পাথরটা 21 মিটার পার সেকেন্ড, বা বেলুনটাও 21 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ওই পয়েন্টে থেকে যাচ্ছিল, যে পয়েন্টে পাথরটাকে ফেলা হয়েছিল, সেই পয়েন্টে পাথরটা ভেলোসিটি, বেলুনটা ভেলোসিটি 21 মিটার পার সেকেন্ড। এটা যদি আমি গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি কি হলো ব্যাপারটা, মোশনটা। তো ভেলোসিটি আর টাইম গ্রাফ যদি হয়, তো ভেলোসিটি প্রথমে কি হচ্ছে, কমছে, পাথরের ভেলোসিটিটা আস্তে আস্তে কমছে, কমতে 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 একটা পয়েন্ট থেকে জিরো হয়ে গেল, তারপর আবার বাড়ছে। তার মানে ভেলোসিটি গ্রাফে যদি আঁকি, ভেলোসিটি কমছে, কমতে 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 জিরো হয়ে গেল, গিয়ে আবার বাড়ছে। বুঝতে পারছো, গ্রাফটা এরকম হবে, এরকম গ্রাফ হবে। এই পোর্শনটা ভেলোসিটি কমছিল, কমতে কমতে এই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে গেল। পার্টিকেল মোশন কিন্তু উপর দিকে হচ্ছে, পার্টিকেল কিন্তু উপর দিকে উঠছে, উঠতে উঠতে এই পয়েন্টে জিরো হয়ে গেল, দিয়ে আবারও নিচে নামছে। তাহলে এই ভেলোসিটি আবার বাড়তে শুরু করলো, এটা আবার বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, মানে উল্টো দিকে বাড়ছে। এটা বাড়ছে, এই যে, এটা বাড়ছে, বাড়ার ভেলোসিটি বাড়ছে উল্টো দিকে, এরকম হয়ে গেল।